আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ রান্না করেছি শিং মাছ, হাতে মেখে রান্না করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও খুব মজাদার হয়েছিল। হাতে মেখে কি কখনো শিং মাছ খেয়েছেন? এখন রেসিপিটা আমি শেয়ার করব কিভাবে রান্না করেছি। এখানে বাজার থেকে জ্যান্ত শিং মাছ আনা হয়েছে, আর দেখুন মাছগুলো অনেক বড় বড় ছিল। আর এখন লবণ দিয়েছি, আর লবণ দিলে মাছগুলা মরে যাবে। এখন একটা ঢাকনা লাগিয়ে রেখে দিব কিছুক্ষণ, যাতে মাছটা মারা যায়। মাছটা মারা গিয়েছে, আর মাছগুলোকে কেটে নিয়েছি। আর কীভাবে পরিষ্কার করেছি আর একটা ভিডিওতে আমি শেয়ার করব। আর দেখুন মাছের মধ্যে কত ডিম বের হয়েছে। শিং মাছের ডিমটা আসলে খেতে খুব ভালো লাগে। এখন রান্নার জন্য মাছগুলা কেটে নিচ্ছি। আর পিঠের রগটা কিভাবে কেটেছি তাও আমি অন্য ভিডিওতে শেয়ার করব। এভাবে মাছগুলা বটি দিয়ে কেটে নিচ্ছি। শিং মাছ আসলে খেতে খুব ভালো লাগে। আর শিং মাছ একটা ঔষধি মাছ। দেখুন মাছের ডিমগুলা, শিং মাছের ডিম, সব মাছের ডিমের চাইতে শিং মাছের ডিমটা আসলে খেতে খুব ভালো লাগে। এখন রান্না করব। আর মাছগুলোকে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। দেখুন মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর একটা কড়াই নিয়েছি রান্নার জন্য। আর প্রথমে দিচ্ছি তেল। এখন তেল দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট। শিং মাছের মধ্যে আদা রসুনের পেস্ট আসলে দিলে একটা সুন্দর একটা স্মেল হয় তরকারির মধ্যে। আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। আর দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচকে এভাবে ভেঙে দিচ্ছি হাত দিয়ে। এখন ভালো করে মেখে নিচ্ছি। যত মাখানো যাবে তত ভালো তরকারি হবে খেতে। দেখুন আমি চিপে চিপে মেখে নিচ্ছি মশলাগুলোকে। এভাবে শিং মাছ রান্না করে খেয়ে দেখবেন কতটা মজাদার হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি শিং মাছ। শিং মাছ দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জলের পানি। জলের পানি দিয়ে আবার মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন ঢাকনা লাগিয়ে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন তরকারি কিন্তু বলক ওঠা শুরু হয়ে যায়। মেখে নেওয়া তরকারি একটু বেশি করে জাল দিতে হয়। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে মশলারা বাজে স্মেল আর করবে না। কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে এখন আমি চুলাটা অফ করে নিব। আমার
শিং মাছ রান্না হয়ে গিয়েছে। এখন শিং মাছের ডিম রান্না করব। দেখুন শিং মাছের ডিমগুলা কতটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন কচুর পাতা দিয়ে রান্না করব। কচুর পাতা দিয়ে রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন কচুর পাতার মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছের ডিম, শিং মাছের ডিম, আর দিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি লবণ, আর এখানে দিয়েছি 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, আর একটু পাঁচফোড়ন দিয়েছি, আর দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন উপরে দিয়ে দিচ্ছি আর একটা কচু পাতা। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। ঢাকনা লাগিয়ে রান্না করার পর এখন আমি উল্টিয়ে দিব। আর কচু পাতা নরম ছিল, সেজন্য ভেঙে গিয়েছে, তাও সমস্যা নয়। খেতে খুব মজাদার হয়েছিল কচুর পাতা দিয়ে এই শিং মাছের ডিম। এখন ঢাকনা লাগিয়ে আবার রান্না করব কিছুক্ষণ। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ রান্না করার পর আমি চুলাটা অফ করে নিয়েছি, আর শিং মাছের ডিম রান্না হয়ে গিয়েছে। দেখুন শিং মাছের ডিম আর কচুর পাতা খুব মজা হয়েছিল। শিং মাছের ডিমটা খেতেও খুব মজা হয়।